বাহ, খুব সুন্দর বেনিটা করলি তো। দেখে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। শেষ কথাই কেটে। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। চলো আজকে একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়া যাক। তো তোমাদের সাথেও জায়গাটা শেয়ার করব। তো এই যে রাস্তা দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর সবাই কিন্তু ছাতা নিয়েছি, কারণ প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। জলের বোতলও নিয়েছি। তো চলো যাই, আগে কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ভালো লাগলে তো সারাটা দিনই থাকবো, এমনটাই ভেবে নিয়েছি সবাই মিলে। আর বিয়ে বাড়িতে এতদিন লোকজন ছিল, এখন ফাঁকা হয়ে গেছে, সত্যি ভালো লাগছে না। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামের পরিবেশ, খুব সুন্দর। তো কাঁচা রাস্তা দিয়ে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। আর দেখো কথা বলতে বলতে চলেও এসেছি। তো দেখো কত সুন্দর ফাঁকা পরিবেশ, সবুজ আর সবুজ। সত্যি প্রচণ্ড ভালো লাগছে এই মুগ্ধতার এক পরিবেশ। তো এদিকে সমস্ত জমিগুলো ফাঁকা রয়েছে এখনো অবধি, কারণ আগে নাকি আরো ফাঁকা ছিল, এখন অনেক বাড়ি হয়ে গেছে। সেটাই বলছে দিদিরাও অনেকদিন পরেই এসেছে এদিকে। আমরা এখন ভেড়ি দেখতে যাচ্ছি। দেখুন সবাই যাচ্ছে। কি রোদ, প্রচন্ড রোদ, ভীষণ রোদ। এই রোদ্রের মধ্যে আমরা দেখো কত শখ, তবুও ভেড়ি দেখতে এসেছি। আর তোমাদের তোমাদের শেয়ার করবো, তোমাদের দেখাবো, সে কারণে আসা। চলো। কি সুন্দর ধান ক্ষেত দেখেছো? দেখো সত্যি গ্রামের পরিবেশ অসাধারণ দেখতে, না? দেখো পাম্প, ধানের খেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো। কি সুন্দর লাগছে, সুন্দর সবুজ আর সবুজ, সত্যি এত ভালো লাগে। পুরো মাঠটাই ভর্তি। আর এই যে সামনে দেখছো, সামনেই হচ্ছে পিসাদের ভেড়ি। চলো দেখো সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, আসল কথাটাই বলতে ভুলে গেছি। আমি এসেছি আজকে দীঘায় ভেড়ি দেখতে। আর যে জায়গায় এসেছি এই জায়গার নাম হচ্ছে দীঘা। প্রথমে তো ভেবেছিলাম দীঘা মানে সমুদ্র, কারণ এখান থেকে দীঘা তো বেশি একটা দূরে না। তো ভাবছি যে দীঘার সমুদ্রে আসছি হয়তো, কিন্তু না। তখন ভাগ্নে আমাকে ভালো মতো বুঝিয়ে বললো যে যেই জায়গায় যাচ্ছে সেই জায়গাটার নামই হচ্ছে দীঘা। আর সেখানে রয়েছে আমার দাদুদের, মানে আমার পিসা শ্বশুরদের ভেড়ি। সেটাই দেখতে আসার ইচ্ছে ছিল। তাই ভোরবেলা আসলে হয়তো ভালো হতো, কিন্তু এখন যে আমরা এসেছি এখন প্রচণ্ড রৌদ্র, একদমই থাকা যাচ্ছে না। আর এদিকে গরমটাও অনেকটা বেশি। তবে ফাঁকা মাঠ, খুব সুন্দর হাওয়া, কিন্তু রৌদ্রটাও লাগছে, সে কারণে বেশিক্ষণ থাকতে পারছি না বা থাকবোও না। তো চলো, এদিকে কিন্তু আমার বর আসতে চায়নি। আর পিসার শরীরটা তো তেমন একটা ভালো না, বয়স হয়েছে। তো পিসে আবার আমাদের আসতে দেখাতে তারও ইচ্ছে হয়েছে যে সেও আসবে। তো পিসাকে আমার বর স্কুটি করে নিয়ে এসেছে। আর দেখো আমরা আসার সাথে সাথে পিসাও খুব আনন্দ পেয়েছে যে অনেক দিন পর দেখতে পেয়েছে নিজের ভেড়ি। তো এগুলো আগে ফাঁকা মাঠ ছিল, সেগুলোকে কেটেই আর কি এই যে ভেড়ি করা হয়েছে। এখানে মাছ চাষ করা হয়, লোকেরাই করে। এখন তো আর পিসার বয়স নেই, আর পিসার ছেলেরা অন্যান্য কাজে ব্যস্ত। তো যাই হোক, সবাই মিলে এখানে আমরা সত্যি অনেকটা সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। তারপর তো অনেক ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি। আমার তো খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা পরিবেশ, না আসলে হয়তো দেখতে পারতাম না, কারণ অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসবো আসবো করে, কিন্তু সকালের দিকে আর কেউই উঠতে পারছিলাম না। কারণ বিয়ে বাড়ি, মানে বিয়ে গেছে, বিয়ে যাওয়ার পরে সবাই এত ঘুমাচ্ছিল। মানে ভোরের দিকে আসলে হয়তো বেশি ভালো, মানে পরিবেশটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে। কিন্তু এখন অনেকটাই গরম, রৌদ্র উঠেছে, দুপুরের দিকে এসেছি। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো ভেড়ির পাশেই কিন্তু রয়েছে একটা মানে বিল। তো যাই হোক, এই বিলেও কিন্তু অনেক মাছ দেখতে পেরেছি। সেটা দেখে আমার বরকে বলছিলাম যে দেখো এখানেও কিন্তু অনেক মাছ রয়েছে। আমার বর বলছে ঠিক আছে, বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে আসবো, মানে আরও সঙ্গ রয়েছে। তো যাই হোক, তার কিন্তু মাছ ধরা প্রচুর শখ, তাই তাকে মানে ডেকে দেখিয়ে দিলাম। তো আসবে না সেটা বলেছে, কারণ অনেক গরম ছিল। আর দেখো সবাই মিলে একটু ফটো তুলেছি। সত্যি এগুলোই তো স্মৃতি, তাই না? আর এই যে দেখো বাড়ি যাচ্ছি, এখানে হচ্ছে আমের বাগান রয়েছে। এই যে সামনেটা দেখছো, এখানে কিন্তু ইসাদের আখ বাগান, কলা বাগান, অনেক কিছু আছে এদিকে। আর যাওয়া হলো না, কারণ প্রচণ্ড রৌদ্র, আর হাঁটতেও পারছি না। আর দিদিরা অনেকদিন পরে এসেছে, দিদিরা নিজেরাই জানে না দিদিদের জমি কোনগুলো, কারণ তাদেরও তো বিয়ে হয়ে গেছে, সময় সুযোগ হয় না। হয়তো বাপের বাড়িতে আসে, একটু টাইমের জন্য আসে, চলে যায়। সে কারণে আজকে সবাই মিলে একসাথে এসেছি, তাই সবাই খুশি, আমিও খুশি। আমি তো খুশি, আমি তো প্রথমবার এসেছি। যাই হোক, তাদের তো নিজের জন্মভূমি,
বা নিজেদের জায়গা তারাও মানে দেখতে পেরে খুব খুশি হয়েছে। আর সত্যি এখানে যে কেউ আসলেই মানে ভালো লাগবে। তারপর দেখো ঘাস ফুলগুলো কি সুন্দর দোল খাচ্ছে এই যে হাওয়ার মধ্যে, সত্যি অপরূপ সৌন্দর্য, যতটা বলবো তার থেকেও বেশি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, পুরো ভিডিওটি দেখবে, ভালো লাগবে। সমুদ্রে তো অনেকেই গেছো, কিন্তু দীঘার ভেড়িতে কে কে গেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু প্রথমবার এসেছি দীঘার ভেড়ি দেখতে, আর আমিও যেমনটা গুলিয়ে ফেলেছি তোমরাও কিন্তু তেমনই গুলিয়ে ফেলবে। সত্যি দীঘার এটা ভেড়ি ছিল, তাই ছুটে চলে এসেছি দেখার জন্য যে দীঘার ভেড়িটা মানে কি। আর এদিকে যেহেতু আখ বাগান রয়েছে সে কারণে দেখো মহিলারা কিন্তু বাড়িতেই এখানে আখ চুলছে, এটাও একটা জীবিকা। তো যাই হোক, এদিকে যেতে যেতে তিন বান্ধবী একসাথে দেখো দাঁড়িয়ে এখানে চুল বাঁধছে, তারা যাবে স্কুলে, তাই একটু দাঁড়িয়ে তাদের সাথে গল্প করছিলাম। আজকেও ছুটি। কদিন ছুটি কদিন? দেখো কি সুন্দর বান্ধবীরা চুল বেঁধে দিচ্ছে, স্কুল যাবে। 4 দিন মেলার জন্য। ফেরি থেকে আসার পথে এই যে বাচ্চাদের সাথে দেখা, তারা স্কুলে যাচ্ছে। ঠাকুরনগর বালিকা বিদ্যালয়, হ্যাঁ এই স্কুলে পড়ে। আলাদা ড্রেস কেন? না না, ওদের সরকার থেকে আবার ড্রেস দেবে, তখন ওই কালার দেবে। সুন্দর বেনি দিচ্ছে। বাহ, খুব সুন্দর বেনিটা করলি তো। দেখে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। শেষ কত তারিখে তোদের? দেখো দিদিরা সবাই মিলে গল্প করছে। ওদের দেখে আমাদের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ দেখা, খুব সুন্দর দেখেছো। বড় হয়ে মনে পড়বে। যা টাটা, বাই বাই, যা ভালো মতো স্কুলে পড়াশোনা করবি। মোবাইলে দেখতে পারবে, ভিডিও ছেড়ে দেবে। হ্যাঁ যা। চই ঝাল গাছ, এই যে মাংস তরকারিতে দিলে খুব টেস্ট হয় তরকারি। অনেকেই খায়, হুম। ভিডিওতে দেখছি। কেমন সেন্টটা কি রকম? মাংসের মধ্যে দিলে খুব সুন্দর সেন্ট হয়। এটা হচ্ছে চই ঝাল। হ্যাঁ, একটা পাতা ছিল, পাতা ছিঁড়ে বাছিয়ে পানের মতন গন্ধ, পান। তো বাড়ি আসার পথে এই যে তিন বান্ধবীর গল্প শুনলাম, চুল বাঁধা দেখলাম, তারা যাচ্ছে স্কুলে। তো সত্যি খুব ভালো লাগলো, আর ছোটবেলার কথা মনে পড়ে গেল, তোমরা তো শুনলেই, দিদি বললো। আর তারপরে এই যে একটা গাছ দেখেছি, সেই গাছটা আমি ভিডিওতে দেখেছি, কখনো নিজে চোখে দেখিনি, আজকে সেটাও দেখে নিলাম। তোমরা কারা কারা চুই ঝাল খেয়েছো বলো তো? আমি কিন্তু কখনো খাইনি, তবে ইচ্ছে রয়েছে খাওয়ার, ভিডিওতে অনেক দেখেছি, ভিডিও দেখে ইচ্ছেটা, না হয়তো আগে জানতাম না। তারপর চলে এসেছি দিদির পিসি বাড়িতে। তো পিসি বাড়িতে এসে পিসির বৌমা দেখো কত গাছ লাগিয়েছে, অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আর এই বাড়িতে সত্যি অনেক রকমের গাছ দেখতে পেয়েছি, যেগুলো কখনো দেখিনি, নতুনত্ব অনেক গাছ রয়েছে, তোমরা একটু পরে দেখতেই পারবে। আজকে সত্যি অনেক কিছু দেখতে পাওয়ার মতো জিনিস দেখেছি, যেমনটা চুই ঝাল দেখেছি, কখনো দেখিনি, সেটা দেখেছি ভিডিওতে। আর ড্রাগন ফলের গাছও সামনাসামনি কখনো দেখিনি, সেটাও দেখে নিয়েছি। আর এই যে ফলের গাছটা দেখে তো সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি, এত ফল ধরেছে গাছটাতে, মানে গাছের গোড়া থেকে একদম পুরো গাছ ভর্তি ফল। আর এই ফলটাকে আমি প্রথমবারই দেখেছি, আর নামটাও প্রথমবার শুনেছি, বিলম্ব। খাওয়া যায় না অন্য কিছু? আচার করবা, চাটনি করবা, গাছ কোথায়? হ্যাঁ, গাছ কোথায় পাওয়া যাবে? সে পাকা ফল দিয়ে বীজ দিয়ে দেবো 400 করে 50 টাকা মুরালা। মাছ। ভালো মেলা না? বাড়ি যাচ্ছি। দিদির পিসি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর দেখো রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, এত গরম রৌদ্র, মানে পুরো হাঁপিয়ে গেছি। সারাটা দিন আর কি রোদের মধ্যেই কাটিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে এখানে মাছ দেখেছি, মাছ দেখতে পেরে খুব সুন্দর সুন্দর মাছ ছিল, গুড়া মাছ। আর দেখো বাড়িতে এসে সবাই কি খাওয়ার চোট, মানে লোক সামনে রাখতে পারছে না আর। তো সত্যি কথা, এটা টক দেখে কেউই লোক সামনে রাখতে পারে না। তো দেখো সবাই মিলে এখানে লবণ লঙ্কা দিয়ে খাচ্ছে, কেউ কেউ তো মুখের মানে কি বলবো সাইজ দেখেই আর খেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড টক। তো যাই হোক, মিষ্টি হয়, যেটা পাকা সেটা একটু মিষ্টি মিষ্টি করে। তো আমি কখনো খাইনি, কিন্তু আমি খেতে চেয়েছি, পরে আমি ভুলেই গেছি খাওয়ার কথা। তো বন্ধুরা যাই হোক, এই যে বিলম্ব ফল হয়তো কখনো দেখলে এবার খাবো, কারণ আগে চিনতাম না, এখন চিনেছি, জেনেছি। টক দেখে সবারই জিভে জল চলে এসেছে, আর আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি তো কথাই বলতে পারছি না। যাই হোক, খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন আর পাবো না, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো নতুন বউ যা হারে টক খায়, টক এত টক তবুও খাচ্ছে, বাবা আমার সত্যি ভয়েস ওভার দিতে পারছি না। তো বন্ধুরা, তোমরা কারা কারা বিলম্ব খেয়েছো, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।